মুরগি জবে করতে মুসলমান ভয় পায়, রক্ত ভয় পায়। আর ভোটের সময় মানুষ জবে করতে ভয় পায় না। এদের কাছে মুরগি জবে কষ্ট, মানুষ জবে সহজ। বাবা কথাটা আমার শুনতে একটু টকটক লাগলো, বলতে টকটক লাগলো, আপনাদের শুনতে কেমন লাগলো জানি না, তবে বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাচ্ছি। নিজের কুরবানি নিজে করবেন, হয়েছে? আপনার কুরবানি আপনি নিজে করবেন। ইমাম সাহেবকে দিয়ে কেন করাবেন? ইমাম সাহেবের হকটা আপনি দিয়ে দেবেন। তার যে হক প্রাপ্য আছে, যে গরু জবে করলে, মোষ জবে করলে একটা সংখ্যা, টাকার সংখ্যা থাকে, তো তার টাকাটা তাকে পাঠিয়ে দেবেন। আপনার কুরবানি আপনি নিজে করবেন, এটাই হচ্ছে উত্তম। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোনোদিন মুরগি জবে করার জন্য মৌলী সাহেবের কাছে, মৌলানা সাহেব, ইমাম সাহেবের কাছে পাঠাবেন না। আপনার মুরগি আপনি বাড়িতে নিজে জবে করবেন। আপনাদেরও বলে যাচ্ছি, মুরগি জবে করার জন্য ইমাম সাহেব রাখবেন না, নিজের মুরগি নিজে জবে করবেন। যদি দোয়া না জানেন কি বলে জবে করবেন, বিসমিল্লাহ কি আল্লাহু আকবার বলে জবে করবেন, ওটাই যথেষ্ট। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক গ্রামের মসজিদের ইমাম সাহেবরা বলে, হুজুর এই মানে মুরগি জবে করার জন্য আমাকে বসে থাকতে হবে সকালবেলা। গ্রামে কোনো কুটুম ঢুকলে মুরগি জবে করবে ইমাম সাহেব, কেন? ছি 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 ছি, খবরদার এরকম টেন্ডেন্সি নেবেন না, নিজের জবে নিজে করবে। শুনে নিন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয়, আল্লাহর নবী বলেছেন, যাদের পয়সা আছে কুরবানি যদি না দেয় ইচ্ছাকৃত ভাবে, ওই ব্যক্তিকে নবী বলেছেন ও যেন ঈদগাহে নামাজ পড়তে না যায়, ঈদগাতে নামাজ পড়তে যেন না যায়। এজন্য কুরবানি যাদের ওয়াজিব হয়েছে কুরবানি দেবেন। যদি কুরবানি একাই দিতে না পারেন, ভাগেও দেওয়ার চেষ্টা করবেন, কুরবানি দেবেন। কুরবানি দিতে গিয়ে আমরা অনেকে ভুল করি। কি ভুলটা শুনে নিন, এ ভুলটা করবেন না। একটা ছুরি প্রাণীটাকে জবে করছেন, অনেক সময় কি ভাই দেখবেন, ওই ছুরিটা দিয়ে প্রথম দুটো তিনটে কুরবানি হয়, তারপরে যখন পশুটাকে জবে করা হয় ধারটা পড়ে যায়, তখন পেঁচিয়ে বলে কুরবানি করে। খবরদার, চলবে না, আড়াই প্যাচের মধ্যে কাটতে হবে। কোথায় আছেন আপনি? দ্বিতীয় নাম্বার শুনে নিন, কুরবানির দিনে কি হয় দেখুন, অনেক সময় হয় কি, পশুর হাত পা বেঁধে দেয়, আপনারা চারটে পা বেঁধে দিলেন, দেওয়ার পরে কুরবানি করে দিলেন, করে দেওয়ার পরে দেখবেন তাড়াতাড়ি করে পায়ের শিরা কেটে দেয় না, পায়ের শিরা কেটে দেয় জানটা যাওয়ার জন্য। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার এই কাজ করবেন না কোনোদিন। 3 নাম্বার মশলা বলে যাচ্ছি, কুরবানি যখনই আপনারা করবেন, অনেক সময় কি ভাই দেখবেন, আপনি পশুটাকে কিনেছেন, আপনার একটা নির্ধারিত জায়গা আছে, ধরুন আপনি কুরবানিটা পশুটাকে জবে করবেন, ও রক্তটাকে ফেলবেন একটা জায়গায়, ধরুন ওই চেয়ারটার কাছে, ওই চেয়ারটার কাছে কুরবানিটা করবেন, জবে করবেন পশুটাকে। এখন পশুটা হচ্ছে খুব তেজি, এখন ছটকাতে পশুটা এখন সেই কোণে বক্সের কাছে পড়েছে। তাহলে এখান থেকে এতটা ডিস্টেন্স, অনেক সময় লোক কি করে, ওখান থেকে বেঁধে নিয়ে টেনে এনে এখানে জবে করে। মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। খবরদার করবেন না, ও যেখানে পড়েছে ওইখানেই জবে করুন। এগুলো শিখে নেন। আবার আসছি, কুরবানি করতে গেলে, পশুকে জবে করতে গেলে কটা রগ কাটতে হবে? 4টে রগ আছে, শিরা, একটা খাদ্যনালী, একটা শ্বাসনালী, আর দুই দিকে দুটো শিরা আছে, একে বলে বীজদান। এই দুই দিকে দুটো শিরা, খাদ্যনালী, শ্বাসনালী কেটে দেওয়ার পর এই দুটো শিরার যে কোনো একটা শিরা কেটে দিলেই যথেষ্ট। আর সাধারণত খাদ্যনালী, শ্বাসনালী কেটে দিলে তখন সে আর বাঁচে না, মরেই যায়। তবে এটা কেটে দিলে আরো ভালো হয়, এটা মাথায় রাখুন। কুরবানি হলো 2 রকমের। করকম বাবা? 2 রকমের কুরবানি, একটা স্বাভাবিক জবাই, একটা অস্বাভাবিক জবাই। স্বাভাবিক জবাইটা কিরকম করেন? পশুটাকে বেঁধে দিয়ে গলায় জবে করে, এটা স্বাভাবিক জবাই। আর অস্বাভাবিক জবাইটা কি? ধরুন আপনি এমন একটা প্রাণী কিনেছেন, অত্যাধিক ছটফট করছে, ঘুঁতোচ্ছে, বা খুব তেজি গরু ইত্যাদি পশু, আপনি তাকে জবে করবেন। কিভাবে করবেন? তাকে বলা হয়েছে অস্বাভাবিক জবাই।
আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরোয়াল মারলেন, ও রক্ত বের হয়ে গেল, পড়ে গেল, ব্যাস জবে হয়ে গেল। এটা হলো অস্বাভাবিক জবাই। তাহলে স্বাভাবিক জবাই অস্বাভাবিক যেগুলো শিখে নেন। আপনারা আমাকে ডেকেছেন কেন? কোরআন হাদিস কিছু শেখা। আজকের আলোচনা হবে তো কবরবাসীর উদ্দেশ্যে। এই কথাগুলো কেন বলছি? এই কথাগুলো না বললে আপনার কিছু জানা হবে না, শেখা হবে না। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন? আরে বলুন কথা বলুন। তো মুসা নবী একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? তা আল্লাহ বলছেন, আমি খুশি হলে আকাশ থেকে পানি বর্ষণ করি। তখন মুসা নবী বলছেন, আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? তা বলছে, আল্লাহ বললেন, যে বান্দার উপরে তার থেকে বেশি খুশি হই, ওই বান্দার বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। জোরে বলে। তো আজকের এই জলসাকে কেন্দ্র করে যাদের যাদের বাড়িতে মেহমান এসেছে তারা খুব সুখী মানুষ, আল্লাহর মানে মনোনীত মানুষ। তবে দুঃখের বিষয় মেহমানগুলো এসেছে খালি ঘুরতেছে, এখানে জলসায় বসে। তো ওই মেহমান খুশি হবে, আল্লাহ খুশি হবে। ওই এসেছে জলসার কেন্দ্র করে আর খেয়ে দিয়ে খালি পালাচ্ছে। যাক। এরপরে মুসা নবী বললেন, আল্লাহ সব থেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বললেন, যে বান্দার উপর আমি সব থেকে বেশি খুশি হই, তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি। এজন্য যাদের বাড়িতে কন্যা সন্তান আছেন তারা হলেন ভাগ্যবান। বাস্তব বলছি, মেয়ে হলে কোনোদিন মুখ দেখাবেন না। জানেন 10টা ছেঁচড়া নোংরা জঘন্য কুপুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা সন্তান যথেষ্ট, কন্যা সন্তান যথেষ্ট। ঠিক না বেঠিক? বদমাইশ 10টা পুত্র সন্তানের থেকে একটা আল্লাহওয়ালা মেয়ে সন্তান যথেষ্ট। বাস্তবটাই বললাম, বাবা কথাটা আমারে ফেলে দেবেন না, একেবারে বাস্তব বললাম আপনাদেরকে। চলো তো এবারে বাপ বলল, ঠিক আছে যা। এই জন্য বলি আপনাদেরকে, বারে বলছি, ওই ছেলেকে জামাই করবেন যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন। এবার আসছি কোন মেয়েকে বৌমা করবেন। এই মা বোনেরা, খুব বলার আওয়াজ আমার কানে শোনাচ্ছিলে, শ্রোতাদের কানে খুব শোনাচ্ছিলে, এবার শুনে নাও কোন মেয়েকে বৌমা করবেন। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। আয়াত কোথায় আছে? 28 নম্বর পারা 19 নম্বর বিষয় 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর হলো কানিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে কোনোদিন বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? বেশিরভাগ মেয়েদের, এই মা বোনেরা শুনে নিন, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়েদের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলা। ঠিক না বেটি? যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে, যে মেয়ে ছেলে দেখবেন বিয়ের পরে স্বামীর কথার গুরুত্ব না দিয়ে ওর বাম্মার কথায় উঠে বসে, ওই নারী হলো জাহান্নামী নারী। মেয়েদের শত্রু পৃথিবীতে দুটো। 1 নাম্বার হলো কে জানেন? সতী। সতী হলো মেয়েদের চরম শত্রু। আমার মা বোনদের কি বুদ্ধি দেখুন, মা বোনদের কি বুদ্ধিটা স্ট্রং দেখুন। স্বামী মরে যায় যা, স্বামী মরে যায় যা, সতীন তো বিধবা হলো, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল। মা বোনেদের আরেকটা শত্রুর নাম বলছি, সেটা হলো কে জানেন? ননদ। এজন্য আপনাদের বলে যাচ্ছি, নিজের বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা যখন দেবেন, বউকে না জানিয়ে দেওয়াটাই হলো উত্তম। আর এখানে অনেকে আছে বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। বাস্তব কথা বললাম। আচ্ছা কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? আপনাদের তো বইয়ের অনুমতি নিতেই হবে। কেন নেবেন বলবো?
বলবো একটু স্মরণ করুন তো, বিয়ের রাতে, বাসর রাতে, ফুলসজ্জার ঘরে একা একা বইয়ের ঘরে যখন ঢুকেছিলেন, মনে মনে কিছু কথা কি করে বলেছিলেন কিছু ব্যক্তি, স্মরণ করিয়ে দিন। 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম, তুমি যাহাই বলিবে তাহাই শুনিব, গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না, তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো গন্ডগোল করিয়ে থাকি দেগঙ্গা থানায় বধূ নির্যাতন কেস দিয়া বাপ আর মাকে জেল খাটাইয়া লগাবে ঢুকাইয়া আমারে পাঠাই দেবে। হয়েছে বাবা, কথাটা শুনতে একটু হাসি লাগলো, বাস কথা বললাম, অনুরোধ করে বললাম, আপনি তো বিক্রি হয়ে গেছেন আপনার শ্বশুরের কাছে, লজ্জা করলো না যে ছেলেটা মাধ্যমিক পাস করলো, নীলুকুমার করুণ গল্পনা গল্প উচ্চ কাহিনী রবীন্দ্রনাথের লেখা দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব, আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। কোথায় আছেন আপনি? এই কোরআনে লেখা আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহুদ, সুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পূর্ণিমা যেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। কোথায় আছেন বাবা? রাগ করবেন না, কথাগুলো শুনতে আমরা কটা হারাম শুধু খালি লোককে বলি, যাকে তাকে হারাম করে বলি, আর কোন দিকে হারাম করে খেয়ে বসে আছি নিজেই জানি না। আরেকটা হারাম বলতে শুনে নিন, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতা কে বাবা? বলুন একটু কথা বলুন। শ্বশুর শাশুড়ির গালি দেওয়া হারাম। আর আপনি কি করলেন? ঈদের দিনে আপনি করেছেন কি? আপনার স্ত্রী ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে বেচারা, আপনি করলেন কি? তার মামা শীতলে গালি দিলেন, মরা মাটাকে কবর থেকে তুলে আনলেন, মরা বাপটাকে কবর থেকে তুলে আনলেন, আনার পরে আপনি করলেন কি? গোসল করে নতুন জামা কাপড় পরে হাতে সুরমা মেখে ঈদের মাঠে এসে এই ছাদের নিচে বসে ঈদের নামাজ পড়লেন, ইমাম সাহেবের বুকে বুকে মিললেন, আপনি মনে করলেন আপনার ঈদের নামাজ আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। ইম্পসিবল, অসম্ভব। রাসূল বলছে যে আগে বইয়ের মনটা খুশি করে আয়, তারপরে ঈদের নামাজ পড়বি। বাবাজি বাড়ি থেকে ভাববেন, এখন দাড়িটা থেকে গেছে, ফেরেশতা মতো হয়ে গেছে, 30 বছর বয়সে বউয়ের মেরে হাত ভেঙে দিয়েছে, সেই হাত ভাঙা বউটা আজও আপনার কাছে আপনার হাত টিপে দেয়, জামা কাপড় কেচে দেয়, ওর ঋণ আপনি শুনতে পারবেন না। শুনে রেখে দিন, পৃথিবীতে এমন একটা ভালোবাসা জানেন যে ভালোবাসা কোনো রক্তের ভালোবাসা নয়, তার নাম হলো স্বামী স্ত্রীর ভালোবাসা। বাপ বেটার ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা হলো ব্লাডের ভালোবাসা, কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসা হলো একমাত্র অজানা নারী আর পুরুষের মিলনের ভালোবাসা। যে ভালোবাসা পৃথিবীর প্রথম ভালোবাসা আদম আর হাওয়া, আজও সেই রয়েছে। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা হলো আল্লাহর দেয়া নিয়ামত। জোরে বলে আপনি আপনার স্ত্রীকে গুরুত্ব দিন। আপনি কি জানেন একজন স্বামীর দায়িত্ব হলো স্ত্রীকে কমসে কম 17টা শিক্ষা দিতে হবে। আপনি আপনার স্ত্রীকে কটা শিক্ষা দিয়েছেন? একটাও তো দেননি। আপনি স্বামী বলে দাবি করেন। বাস্তব কথা বলে গেলাম, কথাগুলো অনেক দীর্ঘ আলোচনা। এবার আসছি, আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, তোমাদের বাড়িতে কয় শ্রেণীর মেয়ে ছেলে আছে বলো? সাহাবীরা বললেন, হে নবী, আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। তো নবীজি বললেন, তোমরা কি করে বুঝবে এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী? তখন নবীজির কথা শুনে সাহাবীরা বললেন, হে নবী, কি করে বুঝবো জান্নাতি না জাহান্নামী? নবীজি বললেন, শোনো, যে নারীর মধ্যে, মা বোনের এটা খুব গুরুত্বপূর্ণ কথা শুনে নিন, যে নারীর মধ্যে দেখবে কমসে কম 6টা অভ্যাস থাকবে। কটা? যে নারীর মধ্যে কমসে কম এই কটা অভ্যাস থাকবে, দেখবে ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ওই নারীকে আল্লাহ কিয়ামতের মাঠে জাহান্নামায় দিয়ে দেবে।
আমার মা বোনরা শুনে নিন, এক নাম্বার হলো ওই নারী নামাজ পড়ে রোজা রেখে আল্লাহর কাছে ধরা পড়বে যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মা বোন আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। খবরদার ভাই মা বোন, স্বামী হলো একটা বটগাছ, যেদিন এই বটগাছটা মরে যাবে সেদিন আপনি বুঝতে পারবেন কি জিনিস হারিয়েছেন। এখন বুঝতে পারবেন না সহজে। দুই নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত গজব পড়বে যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্য কোনো ব্যক্তির কাছে করে বেড়ায়। অনেক মা বোন আছে দেখবেন ক্লাস 10 এ পড়তে পড়তে যে ছেলেটার সঙ্গে প্রেম করত সেই ছেলেটার নাম্বারটা ফেসবুক থেকে কোন রকম জোগাড় করে ব্যাস তার সঙ্গে চলছে দিনের পর দিন অবৈধ সম্পর্ক, কথাবার্তা হারাম। তিন নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামী থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয়, আফসোস লাগে। চার নাম্বার হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত জাহান্নামী নারী, নামাজ পড়ে রোজা রেখে জাহান্নামে যাবে ওই নারী যে নারী স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনরা খুব সাবধান হয়ে যায়, অনেক দীর্ঘ আলোচনা এগুলো। এরপরে বলা হলো ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবার কারা? স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন। অনেক মা বোন আছে দেখবেন ওর বাপ ভাই এলে দেখবেন কত মহব্বত ভক্তি শ্রদ্ধা চলে যায় এসে যায়, আর যখন স্বামীর বাপ ভাই আছে কোনো গুরুত্ব থাকে না। ও নারী হলো জাহান্নামী নারী। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনার বাড়িতে যখন আপনার ননদ আসবে, আপনার বাড়িতে যখন আপনার ননদ এসে হাজির হবে, আপনার বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ফুপুর কাছে পাঠাবেন, আপনার ননদের কাছে পাঠাবেন। কেন জানেন? আপনি আজকের এই সংসারের এই বাড়ি এই বিল্ডিং এর রানী হয়েছেন, কিন্তু আপনার জানা নেই আজ থেকে 20 বছর আগে যে মেয়েটি আপনার ধরে দাঁড়িয়ে আছে ওই মেয়েটি ছিল এই বাড়ির রাজকন্যা। ঠিক না? কোন কারণে হয়তো গরিবের বাড়িতে বিয়ে হয়েছে বলে তুমি তাকে তাচ্ছিল্য করো না। এজন্য বাস্তব কথা বলছি বাপ। এরপরে আজকে ওই নারীর প্রতি আল্লাহর লানত যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে। খবরদার, ওই নারীর প্রতি আল্লাহর লানত। আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি থেকে নিজের কন্যাকে, নিজের মাকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে এই শিক্ষাগুলো দেবেন। এ দায়িত্ব হলো আপনার। আপনি শুধু ভাববেন না আপনি শুধু নামাজ পড়লে রোজা রাখলে পার হবেন না, আপনার সঙ্গে জড়িয়ে আছে সমস্ত জিনিসগুলো। আপনার মেয়ে জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, বোন জড়িয়ে আছে, ভাই জড়িয়ে আছে, বোন জড়িয়ে, বাপ জড়িয়ে আছে, মা জড়িয়ে আছে, এতগুলোকে নিয়ে আপনাকে যেতে হবে। এত সহজে আপনি ছাড় পাবেন না। আপনি কি ভাবলেন আপনি শুধু নামাজ পড়লেন, রোজা রাখলেন, ভালো কাজ করলেন, আপনাকে ছেড়ে দেওয়া হবে? এত সহজ নয়। আল্লাহ পাক কোরআনে বলেছেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে আমি আল্লাহ তাকে এমনি ছেড়ে দেবো? কড়াই গন্ডায় হিসাব নেব, হিসাব নেওয়ার পরে যদি ভালো বুঝি তো ছাড়বো, আর নইলে দাঁড় করিয়ে রেখে বলো তোর বিচার আছে। মনে রাখবেন, বিচার আপনার জবাব আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের জবাব দাও, হিসাব দাও। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও। ধনী অর্থের হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এজন্য মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, বাড়ি বাড়িয়ে কথাগুলো একটু ভাববেন। যে রাসূলকে নিয়ে এত কিছু কথা বললাম, আজকের এক আল্লাহর ওলির জলসা শুনে নিন। ওলি হতে গেলে কমসে কম 50টা গুণ থাকতে হবে, ওই ব্যক্তি হবেন আল্লাহর ওলি। ওলি হতে গেলে প্রথম স্তর হলো কি জানেন? খাঁটি মুমিন হতে হবে। আর খাঁটি মুমিন হতে গেলে কোরআনে আছে সর্বনিম্ন 5টা গুণ থাকতে হবে, সর্বাধিক 30টা গুণ থাকতে হবে। এবার মুমিনের উপরের ধাপটা হলো মুত্তাকি। মুত্তাকি হতে গেলে এই 30টা গুণের সঙ্গে আরো 15টা লাগবে, এই কোরআনে আছে। তাহলে 30 আর 15 45। এবারে মুমিনের উপরের ধাপ হলো মুত্তাকি, আর তার উপরে হলো পীর, হাক্কানি পীর বা ওলি। হাক্কানি পীর বা ওলি হতে গেলে এই 45টা গুণের সঙ্গে কোরআনে আছে আরো 5টা লাগবে। মোট টোটাল 50টা গুণ যার মধ্যে থাকবে তিনিই হবেন একজন হাক্কানি পীর, আল্লাহর ওলি। জোরে বলুন আমার বাপেরা, বাড়ি থেকে ভাববেন। আমার পরবর্তী বক্তা একজন আল্লাহর ওলির সন্তান, পীরনগর হাজী সাহেব নাম শুনেছেন কিনা জানি না বাবা।
পীরনগর হাজী সাহেব তিনি আসছেন আমার পরে, তারই দাদু বাপের বাপ খুব বড় আলেম ছিলেন, খুব আল্লাহর ওলি মানুষ ছিলেন, খুব আল্লাহ ওয়ালা মানুষ ছিলেন। সেই মানুষের সঙ্গে আমি অনেক আলোচনা, অনেক ওয়াজ নসিহত করেছি, তাই সেই কথাগুলো আজও আমার স্মরণে রয়েছে। বাবা আমার পরেই যিনি আসবেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তান, আমার আগেই যিনি ছিলেন তিনি একজন আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের সন্তান। আমি হতভাগা আপনাদের সামনে এই দুই আল্লাহ ওয়ালা মানুষের সন্তানের মাঝখানে আমার মতে এক হতভাগা আপনাদের কাছে কিছুক্ষণ আলোচনা রাখলাম। তেমন জ্ঞান নেই, ভাষাও ঠিক ছিল না, হয়তো আবেগের বশবর্তী হয়ে অনেক কথা বলে ফেলেছি স্থান কাল পাত্র ভেদে, যেটা হয়তো বলার দরকার ছিল না সেটা হয়তো মুখ থেকে ফসকে বলে বেরিয়ে গেছে। সেজন্য ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আসুন যে রাসূলের শানে এত কিছু, সেই রাসূলের শানে একটু দাঁড়িয়ে বাবা সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন। বাপেরা একটু আগে আগে আসেন না বাবা। নবীর প্রতি সালাত ও সালাম পাঠ করছি আমরা। এইটাকে নিয়ে বাবা নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না দয়া করে। অনেক সময় আমরা কি করি, এই সালাম কিয়াম নিয়ে নিজেদের মধ্যে খুব মারামারি ঝগড়া করি। খবরদার করবেন, শুনে নিন। সালাম সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। আর কিভাবে আপনি সালামটা পাঠ করবেন, দাঁড়িয়ে না বসে, সেটা বলা হয়নি। তবে স্থান কাল পাত্র ভেদে দাঁড়িয়ে বসে শুয়ে যেভাবেই পারেন আপনি রাসূলের প্রতি দরুদ এবং সালাম পাঠ করবেন। তাই মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত পথ হলো সালামকে ফরজ মেনে। কেন ফরজ বললাম? আল আমরু লিল উজুব মুসাল্লামাস সুবুত, আল্লামা মুহিবুল্লাহ বিহারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব। সেই দিক লক্ষ্য রেখে বললাম সালামকে ফরজ মেনে, কিয়ামকে মুস্তাহসান মেনে। কিয়াম মানে দাঁড়ানো, এই দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো মজলিসের ভিতরে যদি কেউ নবীর প্রতি দাঁড়িয়ে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে যদি সালাম পাঠ করে, তোমরা তাকে জোর করে বসাইও না। আর কেউ যদি কোনো কারণে বসে পাঠ করে সালাম, তাহলে তোমরা জোর করে দাঁড় করিয়ে মারামারি করো না। আমি আবু বকর আমার মতে এই দাঁড়ানোটা মানে কিয়ামটা মানে দাঁড়ানোটা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, মুস্তাহসান। তাই আপনাদের কাছে অনুরোধ করলাম এ নিয়ে ঝগড়া মারামারি ফিতনা ফাসাদ করবেন না, এই অনুরোধটুকু আপনাদের কাছে রেখে সালামকে ফরজ মেনে কিয়ামকে মুস্তাহসান মেনে করছি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা। দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি, চিনিল না মক্কাবাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব
সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে যে আওয়াজ খুলে গেল আসমানের দুয়ার, এসেছেন নবী দের সরদার করিতে আল্লাহ রদিদার। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা যে নাদান গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে যান। ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়্যিকা। ইমাম সাহেব আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে এতক্ষণ আলোচনা করলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালোবাসুন, অন্তরে জিলিপির পেঁচটা ছাড়িয়ে দিন। আপনি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখলাম। একটা জিনিস মাথায় রাখবেন, যাবার সময় একটা কথা আপনাদের বলি, আপনারা খারাপ ভাববেন না আমাকে, প্লিজ আমি অনুরোধ করছি, আমাকে ভুল বুঝবেন না। আমাদের এখানে ভোট হলো 29 তারিখ, তাই তো বাবা? আমি নিজে একজন ভোটের অফিসার, জানি না এবারে কাউন্টার অফিসার যদি করে আবার কাউন্টার অফিসার হতে পারে। গতবারে ছিলাম কাউন্টার অফিসার, প্রিসাইডিং অফিসার। তো সেজন্য আপনাদেরকে বলি বাবা, ভোট যাকে খুশি তাকে দেবেন ইচ্ছা মতো, আপনাদের ব্যাপার। তবে একটা অনুরোধ আমি আপনাদেরকে করে যাচ্ছি, ওই ভোটকে কেন্দ্র করে মাসুম মাসুম বাচ্চাদেরকে ইতিম করবেন না, নারীদেরকে স্বামী হারা করবেন না, এই অনুরোধ আপনাদেরকে করে গেলাম। বাপ সন্তানদেরকে বাপ হারা করবেন না, বাপেদেরকে সন্তান হারা করবেন না, প্লিজ। আপনি যাকে মার্ডার করলেন বা খুন করলেন, কাউকে ভালোবেসে যাকে মেরে ফেললেন, তার মাটি হয়ে যাওয়ার পরে তার বাড়ির পেছনে গিয়ে গভীর রাতে আপনি একটু গিয়ে দাঁড়াবেন, তার বাচ্চাগুলো বাপ হারা কান্না, তার স্ত্রীর স্বামী হারা কান্না, তার পিতামাতা সন্তান হারা কান্না। আপনি যদি সত্যিকারের একজন মানুষ হন, আপনার হৃদয়টাকে ফাটিয়ে দেবে। তাই বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, ফিতনা ফাসাদ মারামারি ঝগড়া থেকে দূরে সরে থাকবেন, মানুষকে ভালোবাসুন, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, কাউকে বেইজ্জতি করবেন না, সম্মান দিয়ে মানুষের সঙ্গে চলুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনাদের এলাকায় যত মসজিদ আছে, যত মসজিদ আছে, আল্লাহর কাছে নামাজ, আল্লাহর দরবারে মসজিদে নামাজ যদি কবুল করাতে চান, প্রত্যেক মসজিদে ইমাম সাহেবদের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম বাবা, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল গো বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি,
আপনি আপনার ছেলেটাকে ভালো স্কুলে পড়ান, ইমাম সাহেবের মন কি চায় না যে আমার বাচ্চাটাকে ডব্লিউবিসিএস অফিসার করি, আমার বাচ্চাটাকে আইপিএস অফিসার করি, আমার বাচ্চাটাকে সিবিএসসি বোর্ডে আইসিআইসি বোর্ডে পড়াই? তারও মন চায়। কিন্তু আপনারা আপনাদের সকলকে বলছি, এই এলাকার যত মসজিদ, আমি এই জায়গা নয় সব জায়গাতেই বলি, আপনারা ভাববেন না যে হয়তো আমাদের ইমাম সাহেব হুজুরকে বলে দিয়েছেন। এই কোরআন সামনে ওযু অবস্থায় বলছি না বাবা, এই প্রসঙ্গে উনি আমাকে কিছুই বলেননি। আমি যেখানেই যাই আপনারা এটা লক্ষ্য রাখবেন। আরেকটা কথা আপনাদের বলে যাচ্ছি, আপনারা যখন মুরগি জবে করবেন, মুরগি জবে করতে গেলে ইমাম সাহেবের কাছে মুরগি জবে করতে আনবেন না। দয়া করে আপনাদের মুরগি আপনারা নিজে জবে করবেন। দোয়া জানা না থাকলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করবেন। ইমাম সাহেব ওই মুরগি জবে করার জন্য নয় গো বাবা, ইমামের ইজ্জত হলো অনেক আলাদা, অনেক উচ্চ জায়গা। আমি হলাম আপনাদের এখানে 2 ঘন্টার বন্ধু, কিন্তু আপনাদের মসজিদের এলাকার মসজিদগুলির ইমাম সাহেবরা হলো 365 দিনের সুখ এবং দুঃখের বন্ধু। বাড়িতে গিয়ে ভাববেন, অনুরোধ করে বলে গেলাম কথাগুলো। আর আমরা এমন মানুষ, ভোটের সময় মানুষ ফোন করতে ভয় পাই না, কিন্তু মুরগি জবে করতে গেলে ভয় পাই। আমরা এমন মানুষ, খবরদার নয় বাপ, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন, ছেলে মেয়েকে লেখাপড়া শেখান। আপনি একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখুন, স্ত্রীর হক আদায় করুন, পিতামাতার সেবা যত্ন করুন, ভাই ভাই মিলেমিশে চলুন, প্রতিবেশীর উপকার করুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে কোনোদিন যাবেন না। নামাজ পড়ুন, নামাজ কারোর জন্য মাপ নাই। রোজা রাখুন, রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। তাই নামাজ রোজা, যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে হজ করুন, কুরবানি যাদের ওয়াজিব হয়ে গেছে কুরবানি দেবেন। অনেক ব্যক্তি আছে দেখবেন কুরবানি ওয়াজিব হয়ে গেছে কিন্তু কুরবানি দেয় না। রাসূল বলেছেন যাদের কুরবানি দেবার সামর্থ্য আছে তারা যদি ইচ্ছাকৃতভাবে কুরবানি না দেয় তাহলে ঈদগাহে যেন নামাজ পড়তে না আসে। এত কঠোর ভাবে নবীজি বলেছেন। অতএব বাপেরা, কুরবানি ফরজ যাদের ওয়াজিব হয়ে গেছে আপনারা কুরবানি দেবেন। একজন যদি একা দিতে না পারলে ভাগেও দেওয়ার চেষ্টা করবেন। আর ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। ছেলেদেরকে বলে যাচ্ছি, ছেলেদেরকে, যুবক ছেলেদেরকে বলছি, বিশেষ করে যুবতী মেয়েদেরকে বলছি, পেছন থেকে পাটা তুলবে সাবধানে, সামনের দিকে পাটা ফেলবে সাবধানে। কোথায় থেকে পাটা তুলছো, কোথায় পাটা ফেলছো খেয়াল রাখো। পাকাল মাছের মতো জীবন যাপন করো। পাকাল মাছ বোঝেন আপনারা? কোথায় থাকে? পাঁকে থাকে, গায়ে কাদা লাগে লাগে না। এই ছোট্ট উদাহরণের মাধ্যমে বুঝে নেন। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। তাই আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন কথা, স্থান, কাল, পাত্র ভেদে আপনাদেরকে বললাম বাবা। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। এসে গেছে আমার বাপেরা, এক অলির সন্তান, তিনি আসছেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আমার ইমাম সাহেব ভাই যত মানুষ, সৎ মানুষ, ভালো মানুষ, উনি 2-4 কথা বলবেন, তখন উনি এসে যাবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহ আসসালামু আলাইকুম। উত্তর দেন। আসসালামু আলাইকুম।